হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আর আজকে আমরা সপ্তম রমজান মানে ৭ রমজানের দিন চলে আসলাম। আর সকলকে জানাই আপনার রমজানুল মোবারকের শুভেচ্ছা। আর আজকে আমাদের সকালবেলা আপনার এখন বাজে সকাল 6:30। অলরেডি আমাদের খুলনা ফার্ম ম্যানেজারিতে আমাদের মানে আমাদের যে হ্যাচারি থেকে হাঁসের বাচ্চাগুলো চলে এসেছে। আর আমাদের যে হাঁসের বাচ্চাগুলো কে নিয়ে আসে, কীভাবে নিয়ে আসে, এটিও আপনাদেরকে অনেকের প্রশ্ন ছিল। মূলত করে আমাদের সকালবেলায় এত সকালবেলা আপনার মূলত করে নাজমুল ভাই আমাদের হ্যাচারি থেকে বাচ্চাগুলো নিয়ে এসে। আর আপনারা বিগত দিনে আমাদের নাজুল ভাইকে দেখেছেন, প্রত্যেকটা ভিডিওতে আপনার নাজুল ভাই ছিল। আর নাজুল ভাই আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির একজন বিশ্বস্তভাজন লোক। আর মূলত করে তিনি আপনার ফজরের নামাজ পড়েই আপনার চলে যায় বাচ্চাগুলো আনার জন্য। আর ওইখানে আপনার বাচ্চাগুলো প্রস্তুত করার জন্য আমাদের আরও লোকজন আছে। আর নাজুল ভাই সুন্দর করে বাচ্চাগুলো নিয়ে আসে। আর সেই বাচ্চাগুলো এখন আপনারা নামাচ্ছে। এইখানে দেখেন আপনার প্রত্যেকটা ক্যারেটে করে আপনার বাচ্চা আছে। আর আজকে প্রায় বাচ্চা আছে প্রায় আপনার ৫,৫০০ মতো আপনার বাচ্চা আছে। এবং শুধু আমাদের এই একটি ভ্যানে না, আর এই একটি ভ্যান বাদেও আমাদের আরও একটি ভ্যানে আপনার বাচ্চাগুলো আসতেছে। আর যেহেতু নাজুল ভাই একটু আগে আগেই চলে এসেছে। আর আমাদের আজকে কি কি জাতের বাচ্চা আপনার হ্যাচিং হয়েছে, আপনার যে বাচ্চাগুলো এখন দেখতে পাচ্ছেন যে সাদা, এটি হলো আপনার পিকিং স্টার 30। আর নিচে আছে আপনার বেলজিয়াম। আর মূলত করে বেলজিয়াম এবং পিকিং স্টার 30 একই রকম দেখতে। আপনি যখন মানে আপনার বড় হবে, হাঁসের বাচ্চা বড় না হওয়া পর্যন্ত, আর আপনি এর একমাত্র শুধুমাত্র আমরাই বুঝতে পারি যে কোনটা পিকিং স্টার 30 আর কোনটা আপনার বেলজিয়াম। আর আপনার যে হাঁসের বাচ্চাটা আমরা আপনার এখন দেখাচ্ছি, এটি হলো গিয়ে আপনার খাকি ক্যাম্বেল। আর এর ভিতরে আপনার অল্প কিছু জিন্ডিং আছে। আর যেহেতু আপনার জিন্ডিং এবং খাকি ক্যাম্বেলের সবচেয়ে ভালো আপনার ডিমের জন্য সবচেয়ে ভালো হলো আপনার খাকি ক্যাম্বেল। আর এটি আপনার দেখেন পিকিং স্টার 30। আর এর পরবর্তী একটি ভিডিওতে আমরা পিকিং স্টার এবং 30 আপনাদেরকে আমরা দেখাবো, এবং আপনাদেরকে কিভাবে আপনারা চিনবেন যে এটা পিকিং স্টার এবং এইটা মানে বেলজিয়াম। এই আপনার এই দুই জাতের হাঁসের ভিতরে অনেকেই আপনার এখন বর্তমানে প্রতারণা চলছে। মূলত করে আপনার পিকিং স্টার 30 যে হাঁসের বাচ্চা আছে, এই হাঁসের বাচ্চাগুলোর দাম একটু বেশি। আর আপনার বেলজিয়ামের একটু হাঁসের বাচ্চার একটু দাম কম। সেই ক্ষেত্রে আপনার মানুষ এখন পিকিং স্টার 30 মানে যারা নিতে চাচ্ছে তাদেরকে আপনার বিভিন্ন পর্যায়ের লোকজন আপনার বেলজিয়াম যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলো দিয়ে আপনার প্রতারণা করছে। আর এটি মূলত করে আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনার কখনোই করে না। যারা আপনার মূলত করে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাদেরকে আমরা গ্যারান্টি সহকারে আপনার বাচ্চাগুলো দিয়ে থাকি। আর এই যে এটি দেখেন, এটি হলো কি আপনার জিন্ডিং হাঁসের বাচ্চা। যারা মূলত করে জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো আপনারা নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হাঁসের বাচ্চাগুলো। আর এই হাঁসের বাচ্চাগুলো আমরা একটু পরেই আমাদের যে ডেলিভারি পয়েন্ট আছে এবং আপনার এই ছেড়ে দেওয়ার পরবর্তীতে যে আপনার হাঁসের বাচ্চাগুলো কিভাবে আপনার থাকে এবং এগুলোকে আমরা কি খেতে দেই, মূলত করে আমরা প্রথম থেকেই সবাইকে আমরা সাজেস্ট করব যে আপনারা যারাই আপনার হ্যাচারি করেন কিনা বা করবেন চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই আপনার প্রথম থেকেই আপনি ব্রয়লার স্টার্টার ফিডটি দিবেন। আপনি অনেকেই আপনার এই ব্রয়লার স্টার্টার ফিডটি আপনার ভিজিয়ে দেয় বা আপনার শুকনা মুড়ি মানে যে ভিজিয়ে আপনার এই হাঁসের বাচ্চাদের দেয়। আসলে এটা ঠিক না। আপনার চাইলে এই হাঁসের বাচ্চাগুলোকে আপনি ডাইরেক্ট আপনি ব্রয়লার স্টার্টার ফিডটি আপনি যেখানে আপনি ব্রুডিং করবেন সেই ব্রুডিংয়ের উপরে ছিটিয়ে দিয়ে আপনি এই হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিবেন। আর অথবা যদি আপনি ব্রয়লার স্টার্টার ফিডটি যদি আপনি না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যে খুদটি আছে মানে আমাদের যে চাল ভাঙা বলা হয় বা আমাদের অঞ্চলে বলা হয় আপনার খুদ আর বা চাল ভাঙা, সেই চাল ভাঙাটি আপনার বাজারে কিনতে পাওয়া যায়। অনেক অঞ্চলে আপনার কি বলে এটা আমি জানি না। আমাদের অঞ্চলে আপনার খুদ বলে থাকে। আমরা সেই খুদটি আপনার মাঝে মাঝে আমরা এর ভিতরে ছিটিয়ে দেই। কিন্তু মূলত করে আমরা যখন পাওয়া না যায়, আপনার ব্রয়লার স্টার্টারটি পাওয়া না যায়, তখনই আমরা আপনার খুদটি ছিটিয়ে দিই। কিন্তু মূলত করে আপনি যে আমাদের যে ইসে আছে মানে আপনার আমরা সবসময় আপনার ব্রয়লার স্টার্টার ফিডটি আপনার ছিটিয়ে দেই। এতে করে বাচ্চার গ্রোথও ভালো থাকে এবং বাচ্চার মানে মর্টালিটিও হাই থাকে। আর যারা মূলত করে আপনার এখন নতুন পর্যায়ে, এখন যেহেতু আপনার সিজন শীতের শেষ, আর এই হাঁসগুলো আপনার একদম পুরো বর্ষার মৌসুমের শুরু থেকেই আপনার ডিমের জন্য প্রস্তুত হবে। সেহেতু এখন আমরা মৌসুম বলে থাকি, হাঁসের বাচ্চার মৌসুম। আর যারা এই মৌসুমে হাঁসের বাচ্চা উৎপাদন করতে মানে
পালন করতে চাচ্ছেন, লালন পালন করতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার ডেলিভারি পয়েন্ট থেকে আপনি নিজে বসে থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন, এবং আমরা আপনার রিকমেন্ডেশন অনুযায়ী আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তরে আমরা বাসের মাধ্যমে আপনার ডেলিভারি দিতে পারবো। আর অনেকেই আমাদেরকে বলে থাকে যে ভাইয়া আপনারা কীভাবে বাচ্চাগুলো পাঠানো হয়। আমরা এরপর নেক্সট একটি ভিডিওতে আপনার একদম পুরো বাচ্চা প্যাকেজিং থেকে শুরু করে একদম পুরো বাসে উঠানো পর্যন্ত এবং কিভাবে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব আপনাদের উদ্দেশ্য করে। আর আপনারা আমাদের যে লোকেশন, সেই লোকেশনটি হলো গিয়ে আপনার খুলনা 0 পয়েন্ট, একদম গ্রিন লাইন পরিবহন আছে আমাদের খুলনা 0 পয়েন্টে একটি বাস কাউন্টার আছে, গ্রিন লাইন পরিবহন। গ্রিন লাইন পরিবহনের ঠিক অপোজিটে আপনার আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার বড় আকারে সাইনবোর্ড দেওয়া আছে। আর মূলত করে যারা নতুন অবস্থায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসার আগে, যেহেতু অনেকেই এসেই সাথে সাথে আপনার বাচ্চা সংগ্রহ করতে চান। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।